একটা এত বড় নেতা কিভাবে বলতে পারে কত বড় আহমক, কত বড় আহমক। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আসেনি, ন্যূনতম তার আলিফের জ্ঞানটাও নাই। সমগ্র কোরআন পুরা পলিটিক্স গ্রন্থ। আমার জীবনে সবকিছু এখানে সাজাই দিয়েছে। আর কাফেরদের থেকে, ইহুদির থেকে পয়সা খাই খাই আল্লাহ বলছে ভালো গেলে শর্মিন্দারে আর সবুজরে বিয়ে করাইতো, ওরে সংসদে আইন পাস করে দিছে। আল্লাহরে থুতু মেলায়, ও আল্লাহ থো, এ আল্লাহ হোলা 22 এ হোলা কি এর বালেক 22 মাইয়া 18 কুফরি আইন, কি আইন? শুধু কুফরি করিবার লাইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোনো দিক বাদ রাখে নাই। 24টা ঘন্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার শয়নে স্বপনে জাগরণে আছে। আল্লাহ জাল্লা শানু আছেন। তুমি সংসদে যাও, জিয়ানো যাও, এরোপ্লেনে থাকো, মঙ্গল গ্রহে থাকো, আল্লাহ নেটওয়ার্কে সিসিটিভির বাইরে না। কথা ঠিক না? আল্লাহর রাস্তায় ইসলামী রাজনীতি করো। তোমরা মনে করো আমরা বোধ নেতা হই বেল্লাই, আমরা নেতা হই বেল্লাই, নামাজটা আজ পর্যন্ত প্রতিষ্ঠা হইল না। ওলামায়ে কেরাম গুলা পদদলিত, অবহেলিত। তাগুতেরা একসাথে যাবে, হুজুরা তো বুঝতেছে না। তাগুতেরা একসাথে, হুজুর তোমরা জবাই করিব। এই পৃথিবীর সৃষ্টি থেকে পর্যন্ত হুজুর যাব, 71 সালেও জব করছে তোমরে। তারপরে 1857 সালে ভারতীয় উপমহাদেশে সব গাছে গাছে হুজুর মারি লটকাইছে। এ 13 সালের 5 মে যা করছে, আবার আঙ্গ আলেমুলামুলগুলো ফাঁসি দি গেড়ির রগটা সব কাটিয়ে লেছে। এটা কুফরি আইন, মশলা। আল্লাহ নবী বলছে ধর্মযুদ্ধে, যে কোনো যুদ্ধে যদি অমুসলিম মারা যায়, লাশটা তার ফ্যামিলির কাছে বুঝে দিও, সম্মান করিও, ভালোবাসি তার লাশটা উড়ে দিও, লাশটারে মশলা করিও না। আর মুসলমানের ফাঁসি দি শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী সাহেবের গেড়িটা এই ওয়াজে লাগবে ফ্যাঁস কালকে সকালে। কব রাজাউল করিমের মানা করছি, আবুল হোসেনের মালা করছি, এসে হুজুর দাবাত দিও না। আগ কমু আর চা দোয়ানো, ফজ্জা নাডার বাচ্চু নাডা বই বই কইব আগে কত সুন্দর ওয়াজ শুনছি, বাচ্চু ভাই আমনে কর ফজ্জা বেড়িটা নিয়ে না কইব আগে কত জিকির করেছি, মিলা ধৈর্য শেয়ার করছি, মুনাজাত দিছে, চোখের পানি মানুষের বুক বাসাছে। কোন ধরনের ডিজিটাল হুজুর আইছে, এত মানুষের মতো লাগেনি। বেলে নবীর বিবি বেলে নোয়াজ হয় না, রোজা থানো, হজ করো না, জাকাত তেনো, কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ। আবার বাচ্চু নাডা বেড়িটা টানি শুকা হালাই না, আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের কমুয়া নাই রে, নাই রে। ও ফজ্জা ভাই, ও বাচ্চু ভাই, আবার হনেন হনেন। আমার এতেকালের প্রায় 3 বছর পর মেয়েরাজ হয়েছে, মেয়েরাজের নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মার এতেকালের 5 বছর পর, কয় বছর? আরো জোরে। তাইলে আম্মা যাকাত এবং রোজা থাকবো কেমনে? 4 নম্বর হইল হজ। অষ্টমী যেহেতু হজ ফরজ হয়েছে আম্মার এতেকালের 11 বছর পর, তাইলে আম্মা হজ করব কেমনে? বারে বারে দেখি আসি আম্মার খবর, জান্নাতুল মুআল্লা হেরেমের ভিতরে খানায়ে কাওয়া, বাড়িঘর সব এখানে। ওনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ খানা কাবার লগে জমজমের কূপের ইয়েনো বাড়ি, উনি হজ করে না। তাইলে শোনা মিয়া, বের মতো করি কো, তাইলে শোনা মিয়া, জোরে কো, তাইলে শোনা মিয়া। গুরুত্ব বেশি কি এর রে? ইমানের। কি এর রে? আরো জোরে। ওই তোর হে 4টা পিলার না থাকলেও যদি একটা কলাম ঠিক থাকে ইমানের পিলার, তাইলে তোর 6তলা মহিফালের বিল্ডিং দাঁড়াইয়া থাকবো। আরো হাদিস শুন, রেডি সত্যি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি রে, নবীজি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ وقال يا رسول الله صلى الله عليه وسلم أسلم وقاتل ورجل أتى النبي صلى الله عليه وسلم مقنع بالحديد। অর্থাৎ মুন্সিরাট মারামারি লাগছে,
পশ্চিম বাজারে মোহাম্মদ সাল্লামের পার্টি, পূর্ব বাজার হক তাগতের শক্তি। এক লোক হেলমেট পরিয়ে আইছে, এ লোহার হেলমেট, লোহার জামা টামা পরি গো নবী, আমি আইছি আপনার কোভাই বেল্লাই। এখন আমার কলম পরিবর্তন হয়ে গেছে, আমি মুসলমান হইম, অনুষ্ঠান করবার তো সময় নাই। প্রচণ্ড লড়াই চলতেছে, হাহাকার চলছে, কবাকবি লাগিয়ে গেছে। এখন আমি কি এখন জিহাদ করতাম নাকি আগে ইমান আনতাম? উকাতিলু আসলিমু, নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো, এরপর অনেকগুলো কাফেরকে শহীদ করে জাহান্নামে পাঠিয়ে দিল, এরপর নিজেও শহীদ হয়ে গেল। তারপর লাশ নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। নবীজি বলল, সাহাবীরা রে তাকাইয়া দেখো, উনজুরু ইলাইহি রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমার এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়তে পারো না, কিচ্ছু করতে পারো না, শুধু ইমানের কারণে জান্নাত। কিসের কারণে? সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। 2800 আসেন হুজুর, আস্তে ওয়াজের দিকে হাঁদাইয়ের জীবনে কি ওয়াজ শুনছেন আফসারি সাহেব, আজকে শুনবেন ওয়াজ। আগে তো মালে গাইড দিছি, আজকে কোনো গাইড টাইট নেই, 100% না। 22 ক্যারেট স্বর্ণ সিঙ্গাপুর কোম্পানি লিমিটেড থেকে। রেডি? কারা কারা চলে যাবেন হাত উঠান। চলে যাবে, যাবেনের প্লুরাল নম্বর যাবেন, যাবেন তো? ওয়াজ শেষে যাবেন। এবার আসেন, নবীজি বলেন, হায় হায়াতি আলান নাস সামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, আমার উম্মতের মাঝে কমুয়াতে ফুলগাছিতে এমন একটা সময় আসবে যখন মানুষ মসজিদ ভর্তি মুসল্লি হবে, নামাজ পড়বে, কিন্তু তাদের ইমাম সভাপতি মুসল্লি একজনও মুমিন পাওয়া যাবে না, সব ইমান হারা। মুস্তাদরেকে হাকিমের হাদিস, এটা শুনলে গা কাঁপ ধরে আমাদের, একজনও মুমিন পাওয়া যাবে না। পরের হাদিসে নবীজি বলছেন, তিরমিজি শরীফের হাদিস, পরেরটা 2197 নম্বর হাদিস, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কমুয়াতে ফুলগাজীতে এমন একটা সময় আসবে কিয়ামতের আগে মানুষ ফিতনায় জর্জরিত হইয়া যাবে, অন্ধকার রাতের মতো ফিতনা, অন্ধকার রাত, অন্ধকার। আল্লাহু আকবার। ইউজবিউর রাজুলু ফিহা মুমিনান, ওই সময় মুমিনরা সকাল করবে মুমিন হইয়া ব্যক্তি, ওয়ুমসি কাফেরান, সন্ধ্যাবেলা মুন্সিরহাট বাজার থেকে আসতে আসতে ইমান হারা, ওয়ুমসি মুমিনান, আর সন্ধ্যাবেলা মুমিন, ওয়ুসবিহু কাফেরান, ঘুম থেকে উঠবে অথচ তার ইমান নাই। কথাটা কি বুঝছেন? নবী কি সত্য বলেন না মিথ্যা বলেন? নবীজি তো একবারে নবুয়ত পাইবার আগে আবু জাহেলের নিজের ইউনিয়ন পরিষদ তো নবীর সার্টিফিকেট দিয়ে দিছে, আমি তাকে আলামিন হিসেবে জানি, তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন নাই। আব্দুল্লাহ ফুত মোহাম্মদ আমার ভাতিজা, আমি তার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। চেয়ারম্যান কে? আবু জাহেল সিল মারি দিছে, আলামিন কইছে আলামিন নবীরে, কিন্তু জনে দাওয়াত দিছে, রাজনৈতিক দাওয়াত। আর বালা নাও, তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার।
শত্রু মিত্র সকলে তারা আলামিন ডাকতো। আমি আফসারিরে সকলে এরকম বিশ্বাস করে না, করার কথাও না, কারণ আমার তো সে আমল নাই। কিন্তু সেই নবী বলছেন কয়ভাবে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠবে মুমিন হই, সন্ধ্যাবেলা কাফের। সন্ধ্যাতে মুমিন হইব, কিছু মানুষ সকালে ঘুমতে উঠে ইমান নাই, ইমান জয় বাংলা, নাউজুবিল্লাহ। এটা 1 মিনিট সময় লস করি, এরপরে বুঝাই দিই। তসবি আছে নি কারো পকেটে? দেন আর আলাইছিয়ে দিন দেন তসবি। আমার যারা কমুয়া ইসুফের বাপ, নাম মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ঠিক কিনা? কারণ সবুজের নাম মিলিয়ে আছি বিপদ, শারমিনের নাম মিলিয়ে গেছি বিপদ। হ্যাঁ, শারমিনরা আমার মেসেজ দেয়, হুজুর আমি ধন্য। আয় হায়, কি বিপদের ভিতরে আসি রে আল্লাহ। আমি তো এগুলো বলতেছি জসিমা, নাইজা, ফিঙ্কি, ফিনটা, এটি জাস্ট একটা নাম মিলে দিই আর কি। মনে করি এক্সের মান 3 ওয়াই মান 2, কি এর বেটা এক্সের মান 3 আর 2, কারণ এটা মনে না করলে তো অবসলিউটলি অঙ্কটা লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড আর প্রুভ হয় না। এই কারণে আফসারি এই বীজগণিতের সূত্রটা অ্যাপ্লাই করে। সবুজ, তুমি সাবধান থেকো শারমিন থেকে। তো আঙ্গ ইসুফের বাপ ওই ফজর হরি, জিকির আজকার করি, ফ্যামিলি মিটিং করি, একামতের দিনের কাজ করি, আবুল হোসেন ভাইয়ের লগে সংগঠনের মিটিং টিটিং করি। আত তসবি, এই আতের তসবি হরি মুন্সিরাট কলার আড়ত গেছে গা, বুড়িকে দোয়ান কদুর আছে কলার আর বাল্টির মধ্যে এনে কিতা মারি, বাহামাত সুবাই এনে কলার দিকে মারে, আর এনে তো তসবি হরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্দিল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আকবার। বার করতে পারে না মুখে, কেবল এগুলা লুজ হয়ে গেছে তো, 3 লক্ষ কেবল আছে তো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নাল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত করতে পারে না, এগুলা কেবল এগুলা কাজ করে না। কুল্লু নাফসিল ডাকাতুলাইয়াল মউত, কুল্লু নাফসিল ডাকাতুলাইয়াল মউত। যেটা আতে কি মারতে আছে, কি মারে? হ্যাঁ, বিষ মারতেছে, তারে কয়েকশো বার ফাঁসি দেওয়া দরকার। সে মানবতার দুশ্মন। তাম পৃথিবীতে খাদ্যদ্রব্যে যারা ভেজাল মিশায় তাদের মৃত্যুদণ্ড শুধুমাত্র বাংলাদেশে নাই। 300 জন এমপির কোনো একটা ফলা, মুসলমানের ফলা দাঁড়াই বললো না, মাননীয় স্পিকার বিল উত্থাপন করলাম আমি, খাদ্যে ভেজাল যারা দিবে প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড। সকল লোক কিডনি ডিমেজ, হার্ট সমস্যা, কত সমস্যা আমরা আছি চোখে দেখি না, খাদ্যে ভেজাল। ইটালি, এই যে আমার করিম ভাই, রেজাল করিম ভাই ফ্রান্সে থাকে, গ্রিসে থাকে, হেন মানুষের মরণ সহজে হয় না, 200-250 বছর বাঁচে। এ করোনায় কিশোরের কাশের ব্যারাম দিবাচ্ছে, সরকার এডিনারে ভর্তুকি দিতে দিতে, পেনশন দিতে দিতে সরকারও আর কত দিতাম, বুড়িগা মরে না কা। হেন মত নাই, মত বেশি নাই, অল্প মত। আর আমরা অল্প বয়সে এসকারা হয়ে যাই খাদ্যে ভেজাল মিশায়। এরকম সিটিং হাজি ইউসুফের বাপ আমাদের কমুয়া এবং মুন্সিরাট নাই রে। টেলিভিশনে ইউটিউবেরা ভেজাল লাগাচ্ছে, কইস বলে নাই, ও ভাই নাই রে। হাতে মসজিদ আর এসে বাজারি মুমিন হই, হানসে ব্যবসা বাণিজ্য করি, ইমান শেষ, ইমান। আবার জসিমের বাপ, হাজি জসিমের বাপ খুঁজছে আর দাদিরে লই এসা হচ্ছে মাত্র, সে রাত 2টা বাজে হজাগ গেছে, ডায়াবেটিস তো তাহাজ্জুদ হচ্ছে, জেডিরও কিনার দিয়ে হতাইছে, ঘুমজার আরামের ঘুম, কুদ্দুসে আইছে, দরজাটা ঠাস ঠাস করে ফিটার, যারা 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 বুড়িকে হার্টের রোগী তো, হার্ট সিদ্ধ করছে বেশ কয়েকবার, 10 মিনিট বেউস। আল্লাহ তোর বিচার করো কুদ্দুচ্ছা, তুই আর আফন বাতি যে তুই আল্লাহ এডি করছ ককিত, তুই জানো সাই হার্টের রোগী, তুই এভাবে দরজা থাপড় দিস তুই। আহ কত কি লাইছ কজাডা শুনছি মুন্সিরাট স্বর্ণ দোয়ানের লগে ওয়ালটন শোরুমের মধ্যে দিছে দোয়ানিয়ার, আমনে বেলে 52 লাখ টেয়া কথা কইয়া লেছেন, বানা লইছেন, টেয়া কয়েক লাখ লইছেন, লইছি তো মায়ানের বাতি যান না, আর কইলেন না 1 সময় হিরাই লইতে এতটা কথার দরকার নাই, ধরেন টেয়া 5 লাখ বাড়াই দিলাম, 57 লাখ খাইবেন, ওই দোয়ানা আরো দিবেন করে কথা দিয়ে লেছি, কোন আইডি করলে কাম হইতো না। এবার বুড়িয়া বুড়ি দনগাই রাত 2:30 বাজে, এই 5 লাখ টাকার বান্ডুলিটা হোঙ্গে গেরান লয়, বুড়ি কথা দিয়ে লও বাতি যাচ্ছে, এ তো কিরিবা হচ্ছে, কিন্তু তাহাজ্জুদ ধরি সকালে ইমান শেষ। এরকম সিটিং
আমার যাটা বর্তমানে মাথা নিরেন না আমার মাহফিল নাই রে বানাহিরি যায় জমি বিষ্ট কই আসেনি আছে বুড়িগার নাতি নগ্গা কত জায়গাত বিয়া দেয় কত জায়গাত কথা দিয়ে লাই হ্যাঁ মামুরা দেয় ফিঙ্কির বিয়া এক গানো কথা মা কয় না ইয়েন্দি বিয়া দিলে না হইব ছোট মামুও কয় দুলাভাই কথা নাই যদি আনলে ফিঙ্কুরে হিয়েন্দি বিয়া না দেন আই নাই তার দাদা কয় আই কি ইত্যাম ফিঙ্কির দাদা কয় আই কি ইত্যাম বাউরে মাইয়গা 13-14 জায়গা বিয়া না দিলে একজনে একদিকে আই কইতে ইত্যাম আসলে সব বুড়িগার ইঙ্গিত সব কি বুড়িগার ইঙ্গিত রাজাউল গ্রিস তো আইছে গ্রিস না ফ্রান্স ফ্রান্সে তো হ্যাঁ স্পেনে তো আইছে 80 বারি স্বর্ণ দিব আঙ্গো ফিঙ্কুরের রাজাউলের কাছে বিয়ে দিত না কার কাছে দিব এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে হাত দিকে মাথা নিরেন না নাই রে এই কথাটা নবী 1500 বছর আগে কইছে রে দুনিয়ার মানুষ ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান মানুষ সন্ধ্যাবেলা মুমিন হইয়া ঘুমাইবে সকালে ঘুম থেকে উঠবে তার ঈমান নাই পৃথিবীর কোনো মানুষ জানে না বেশি দাম কিসের আরো জোরে আর 2 মিনিট কই আসল ওয়াজের দিকে আস্তে আস্তে হামদামো ইনশাআল্লাহ আবু তালেব ফোলানা নবীরে এত ভালোবাসছে কত মহব্বত করছে তামাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব যদি নবীরে ভালোবাসে সব সম্পদ যদি ইসলামের দেয় তাদের এই দান ভালোবাসা যদি এক পাল্লা রাখে এক আবু তালেবের ভালোবাসা আর ইসলামের অবদান আমার দৃষ্টিতে তার পাল্লা বেশি ভারী হবে এই আবু তালেব থাকা পর্যন্ত নবীর গায়ে কেউ একটা ফুলের টোয়া দিতে পারে না আবু তালেব মরছে আর নবীজিরে মারে মুন্সিরাট দেখলো ঘুষায় অথচ রহমতুল্লিল আলমিনের পায়ের নিচে স্বর্ণের খনি তার হাতে জান্নাতের টিকিট তারা বেয়াকে মারে আয় হায় এই আবু তালেব এই ফোলারা নবীর এত সহযোগিতা করছে বলার কিভাবে বলবো কয়েক মিনিট সময় লাগবে এই মদিনা তৈবা থেকে এই কমুয়া ফুলগাজী জায়গাটা 6000 কিলো দূর কয় হাজার এই 1500 বছরে এই জায়গা পর্যন্ত ইসলাম আইতে মধ্যে কয়েক হাজার কোটি মানুষ শহীদ গেছে কত হাজার কোটি বিলিয়ন ডলার দান করার পর এদূর পর্যন্ত ইসলামের আলো জ্বলছে যে রেজাউল করিম ভাই ঈদগাল্লায় 40 লাখ টাকা দিছে এইভাবে কত রেজাউল ফতে 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 দিয়ে ইসলামের বাতি এদূর পর্যন্ত আসে এক আবু তালিব বা ফোলা ইসলামের এইভাবে সাপোর্ট করছে দুর্ভাগ্য ফোলাটার হেতে ইমান আনে না এবার হনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিব ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فوجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله قال أبو جهل يا أبا طالب أترغب عن ملة عبد المطلب فقال أبو طالب يا محمد লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা রাওয়াহু মুসলিম আবু তালেবের মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মউত যখন শুরু হইল নবীজি শেষবারের মতো চেষ্টা করতে যাইয়া তার বাসায় গেলেন সাইতে সাসা দম টানাটানি করে সেখানে পাইলেন ফাওয়াজাদা ইনদাহু আবু জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা আবু জাইল্লার মুগীরারে পাইছে জাতীয় নেতার 2 নেতা নবীজি কয় সাসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ ও সাসা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন জান্নাতে সিল ছপ্পর আমার হাতে আমি সিল মারি দিমু সাক্ষী আমি নিজে হয়ে যাবো আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমি করব আবু জাইল্লা চোখ টিপ দিছে কয় আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব তুমি বলি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও মরিবার আগে বুঝি দল পাল্টাইতে চাও আবু তালিবার হুঁশ আছে হেতে কয় ও মোহাম্মদ ও আমার বাতিজা লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা ও বাতিজা মক্কাবাসীরা পৃথিবীর মানুষ যদি আমাকে এটা বদনামি না করতো এই কথা যে মরবার আগে আমি ধর্ম পাল্টাইছি এই বদনাম না গাইলে ক্রিটিসাইজ না করলে আমি আবু তালেব কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম এই কথা বলছে চাকা পাঞ্চা আজরাইল আলাইহিস সালাম রুহ নিয়ে গেছে
এই অন্যায়ের কারণে আহওয়ানু আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এটাও মুসলিম শরীফের হাদিস, আগেরটাও মুসলিম শরীফের হাদিস। আবু তালেবের আল্লাহ সবচেয়ে কম শাস্তি দিতেছে জাহান্নামে, শুধু আগুনের এক জোড়া স্যান্ডেল পরে রেখেছে, আর কিচ্ছু করে না আল্লাহ, হাতের আর মারে না। এই আগুন নিচে দিয়ে উঠি, হাতের মাথার মগজ টকবক 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 করে উতরায়। মেইন হচ্ছে কি? ঈমান। মেইন হচ্ছে ঈমান। আর 1 মিনিট কথা বলি, আমি মূল থিমে চলে যাচ্ছি ইনশাল্লাহ। এই আবু তালেব ফলাইগা কত বড় আল্লাহ আল্লাহ শোনেন। আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাদিস আছে। আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যখন বিয়ে করায়, তখন আবু তালেব হুজুরে খুতবা পড়ে। আঙ্গ কমুয়ার দইনা মসজিদের খতিব আবু তালেব কে? কত নষ্ট এই ফোলা। নবীজির বিয়ের খুতবা হেতে হড়ার, অভিভাবক তো হেতে, বুঝেন না? আবু তালেব বামপাত্ত হেতে এভাবে খুতবা হড়ার, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইসমাইল ওয়া জারা মিন জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া জারা মিন ইসমাইল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। 1 লাইনের খুতবা রে ভাই, তাম পৃথিবীর সব হুজুর মিলিও এত সুন্দর আরবি বানাইতে ইত্তো না। আবু তালেব জাতে আরবি হলা তো মক্কার ফলা, হাতে খুতবা দিতে আছে। সমস্ত প্রশংসা আল্লাহর। কার? আল্লাহ। আলিফ লাম ইস্তেক রাখি যদি ধরি 23 রকমের আলিফ লাম। হেই আল্লাহ যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিমের তুন জন্ম দিছে, আর হেই আল্লাহ যে আল্লাহ আঙ্গরে ইসমাইলি শাখায় আনছে, হেই আল্লাহ যে আল্লাহ আঙ্গল্লাহ বাইতুল্লাহ শরীফ বানাইছে। কারণ আফসারি বলো, কাফসারি বলো, রাজাউল করিম বলো, সব ফেনি বলো, আমেরিকা বলো, সব মানুষ আমাদের এই বাইতুল্লাহতে আসতে বাধ্য থাকিবে। যতই বাম ফাল্ল তোমরা ফেনি যাওয়ান লাগবো, ফেনি মানুষের লোকে বাম ফাল্ল হাইতান মারিব। হাতে এই কথা কয় সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আল্লাহ কাবা বানাইছে, কাবা হজের ঘর। 228 লোক এখানে আসতে বাধ্য থাকিবে। 5 নম্বর অপশনে হাতে কয় আমার বাতিজা মোহাম্মদ, তামা পৃথিবীর সব যুবক, নোবেল প্রাইজ, বিসিএস ক্যাডার, উপজেলা প্রশাসন, ডিসি সব এরকম ফলারে এক পাল্লা রাখি, আর বাতিজা মোহাম্মদের এক পাল্লা রাখি। আর বাতিজা সেরা, জ্ঞানে গুণে রূপ সৌন্দর্যে সব দিক দিয়ে আর বাতিজা সেরা। দেখছেন এই হাদিসে বোঝা যায় হাতে বহুত আল্লাহ না, হাতে আল্লাহ না। কত বড় কাটটা সিটিং এই হলা আবু তালিব বে জানেন? এই ফোলা তার বাবা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ কর। তাইলে নবীর রেসালাতের যারা না মানবো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিও কাম হইব নি? আঙ্গ সমাজে কিছু ধর্মনিরো হ্যাক্কর লোক আছে, এটা বুঝাই বেলা আরো কত বুঝাই তোরে। অজু ভঙ্গের কারণ কয়টি? ফিকাপ লইয়া, জোরে ক, ফিকাপ লইয়া, জোরে লইয়া। নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 7টি নেই। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ জানলেন না, জানলেন না গো। কোন কারণে আপনার ঈমান ভাঙে? এই 60-70 বছর আজও ওয়াজ শিখলেন না, জানলেন না। মেইন হচ্ছে আপনার ঈমান। ঈমান ভাঙারও কারণ আছে 10টি। কয়টি? 10টি। এই 10টি কি কি আজও জানলেন না। মেইন হচ্ছে আপনার ঈমান। ইবলিসা সূরা আল্লাহর সামনে টেবিল থাপড়াই কয় ইন্নী লা উগাউয়ান্নাহুম আজমাইন। আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই আমি ফুলগাজীর মানুষের পথভ্রষ্ট করে ছাড়বো, তাদেরকে আমি জান্নাতে যাইতে দিতাম না। তার আব্বা আম্মারা যেভাবে উলঙ্গ করি, দিগম্বর করি আমি জান্নাত থেকে ফালাসি, আগরে আমি যাইতাম দিতাম না। কে কয়? কয়বার অবশ্য কয়? 4বার অবশ্য কয়। কবার? এমনি হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগাউয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ, এই 3টা। আবার লফজান তাকিদ আছে আজমাইন, হেতে এইভাবে কয় আমাদের ঈমান লই যাইব কই। এই 2 মিনিটের ওয়াজ শুনি এরপরে উড়িয়েন বইয়েন।
কি ওয়াজ? যেই দিন আপনি কমুয়া থেকে চলে যাবেন, সাকরাতুল মওত শুরু হইব, রুটা 6টা স্টেশনে ব্রেক দিব, কমুয়া, মুন্সিরহাট, ফসুরাম রোড, ওই এমনি এমনি যা আছে সাকল নাইয়া রোড, এই 4th স্টেপে এখানে আসবে। 10 বছর আপনি প্যারালাইসিসের রোগী বা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, মাথার মগজ বার হয়ে গেছে, লল্লরার রু আছে আর 1 সেকেন্ড, কয় সেকেন্ড? এই সময়ও এইটার ভিতরে রোজ 4th স্টেপে আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইজিং তানজুরুন। হুলকুমের রুটা আসলে আপনি দেখে থাকবেন, এই ফেনীতে থাকি জান্নাত দেখবেন, আপনি এই লিন দেখবেন, জাহান্নাম দেখবেন, সব কিছু আপনি দেখবেন। ফাবাসারুকা লিয়াউম হাদিদ, আপনার চক্ষু রাডারের মতো হয়ে যাবে। রেজাল্ট শিট প্রস্তুত করতেছে আপনার। হায়াত কয় সেকেন্ড বাকি? কয় সেকেন্ড? এই সময় ইবলিস আপনার ঈমান হরণ করবে। সে আপনার যদি বহুত গুনাহ করাইছে, থাইল্যান্ড লই যে জিনা করাইছে, স্পেন জিনা করাইছে, আবার আপনি তওবা পড়ি দান সদকা করি ভালো হয়ে গেছে, ইবলিস দেখতেছে রেজাল্ট লিখতেছে অনলাইনে। এই সময় তারে আমি শেষ করতে হইব আফসারি রে। সে ওয়াজ করছে মানুষের, আফসারি তোরে আই কেমনে তোর ইমান জয় বাংলা করি, বয় তুই খালি আগে। এই সময় সে সুরুদ্দরি আসবে, মাছ সুরুদ্দরি, প্রিয় ব্যক্তির সুরুদ্দরি। আমরা তো সাকরাতুল মওত চলে, এই সময় মাছ শুরুতে আইব, আমরা তো দম টানাটানি করেনের। মা আইব, কি তার আব্বা তোর কষ্ট হয় কেন? মা গো, মা মরি যেতেছি তো গো মা, হুন্ডা অ্যাক্সিডেন্ট আর মাথার মগজ দেখছি না আত, মা গো আই তো মরি যাই মা। আব্বা লাই লিল্লাল্লাহ পড়িস না, বুয়া লাই লিল্লাল্লাহ, কি এর ইসলাম? মা এটা কিতা কর? আব্বা হুদা ইসলাম। আসলে তেন কে? কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের উদাহরণ হচ্ছে তেমন, যেমন সে মানুষকে বলে কুফরি করো, যখন মানুষ কুফরি করি সে তখন বলে আমি আল্লাহকে ভয় করি। সে যাইতে যাইতে যখন আপনি কবেন ঠিক আছে আল্লাহরে মানি না, লাইলিল্লাহ বুয়া, ইবলিস আবার যাইতে যাইতে সুরত ফালটাকে আফসারি বাণী রে দিছি তোরে শেষ করি। তখন 6ষ্ঠ স্টেপে রু আসে, 5ম স্টেপ বললাম না, 6 নম্বর স্টেশনে রব্বির জিও। তখন এই মুমূর্ষু লোকে বলে, ভ্লাদিমির পুতিন, জো বাইডেন বলবে রব্বির জিওন লাআল্লি আমালু সালেহা। আল্লাহ, এখানে আমল অর্থ আসবে ইমান অর্থে। আল্লাহ আপনি আমাকে ইমানটা, রুটা ফেরত দেন, আমি ইমান আনবো। আল্লাহ কয় না বান্দা, আর সুযোগ নেই। ও নাযিআতে গারকা ও নাশিতাতে নাশতা। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো হাত ভরে দিয়ে টানি রুটা বাইর করিয়ে লেব, 1 সেকেন্ডে আপনি ইমান হারা। সাকরাতুল মওত কারে কয়? তোরা তো এসব বালা আওয়াজ হনস না, আমি জানি। জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির আয়না ঘরে লই গেছে গা, হাসসের বুঝি সালাম দিয়ে হান্দাইছে, নবীর ঘরে হান্দাই, নবীরে নির্যাতন, রুল হয়ে যা, নবী কান্দি দিছে। আজরাইল তাইলে তুই ইডি করস গেরামো, কজর কিতা কত, আরে কিতা করছো তুই ডাক, কজর কিতা করি আই রু নিয়ের না, তুই বন্ধ কর, তুই আরে মারিয়ে লেছ তো 100 পুরুষের শক্তি আর গাত, তুই আরে কিতা করছো তুই ডাক। নবীও সকল নবী রাসূল অলি আবদালের রুটা যেভাবে নিচ্ছি তার চেয়ে সবচেয়ে সহজভাবে আদবের সহিত আপনি রুটা নিতেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি শুনল না, এতে বদনসিব, বদনসিব শুনি এলে আগে মোবাইল, এটা হলো মোবাইল লইয়া আসল মেইন ইম্পর্টেন্স মুহূর্তটা আল্লাহর পক্ষ থেকে মারুম হয়ে গেল। তো তুই আসলে আর কিতা করছো তুই এটা নবীও, শুধু আমি শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে রাখছি। আজরাইল আমার মনে হচ্ছে তামাম আসমান জমিন, 7টা ভাগ আসমান জমিন দি তুই আরো সাপ দিস, আমার কলজা ভাঙি যার। আমার কমোয়া ফুলগাজির মানুষগুলো অপারেশনের রোগী, ডায়াবেটিসের রোগী, আড্ডি কয়, হার্ট শেষ, ব্রেন ড্যামেজ, এই মানুষগুলো এই নির্যাতন কেমনে রে বুক গড়িয়ে ইমানটা রাখবো রে আজরাইল। নবীও এর চেয়ে সহজ উপায় আমার কাছে আর নাই। তাহলে ওই সময় কেমনে আপনি ইমান রক্ষা করবে? কথা কি বুঝছেন নি? এই কথা আনাল্লাহ বলছি ওয়াজটা করিয়ে কিতা বুঝছেন। যত ইবাদত বন্দেগী করেন ইবলিসটা আপনারা 1 সেকেন্ড আগে সব শেষ করে দিব। নিজের দম নিজে বন্ধ করে চাইয়েন, প্র্যাকটিস করিয়েন রোমে 30 সেকেন্ড।
চোখ অটো বাইরে যাব। এই মুমূর্ষ লোকগুলাতে 6 বছর 6 মাস এইভাবে যে রুল লগে দফাদফি করে, আরে কষ্ট, ঘের ঘেরা দে নিঃশ্বাস নিতেও পারতেছে না, আনতেও পারতেছে না, চোখ এইভাবে গড়ে। প্র্যাকটিস সাইয়েন মানুষের রুটা কেমনে যায়, মনে করেন, কল্পনা করেন